হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল ব্ল্যাকবোর্ডে। তো আজকে আমরা যে গল্পটা নিয়ে হাজির হয়েছি সেই গল্পটার নাম হচ্ছে কর্মা। তো প্রথমে একটা কথা বলার আগে, এর আগে আমরা অলরেডি দুটো টপিকের উপরে ভিডিও আপলোড করে দিয়েছি। একটা গল্প লীলাস ফ্রেন্ড আর একটা কবিতা আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, এই দুটো কমপ্লিট করে ফেলেছি। যারা দেখোনি তারা দেখে নিও। আমি ভিডিও দুটির লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আমরা ওগুলো পরে দেখে নিও। তো আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে সেকেন্ড গল্প, আমাদের বইয়ের সেকেন্ড গল্প এটা। আর এর রাইটার হচ্ছে খুশবন্ত সিং। খুশবন্ত সিং হচ্ছে একটা ইন্ডিয়ান রাইটার তিনি। তো এই যে গল্প বইটা নেওয়া হয়েছে, কর্মা গল্পটা নেওয়া হয়েছে, সেটা নেওয়া হয়েছে যে বই থেকে, সেই বইটার নাম হচ্ছে দ্য কালেক্টেড শর্ট স্টোরিজ অফ খুশবন্ত সিং, যেটা 2005 সালে পাবলিশড হয়েছিল। সেখান থেকে এই গল্পটা নেওয়া হয়েছে। তো এটা মনে রাখবে, মাঝে মধ্যে 1 নম্বরের কোশ্চেন পরীক্ষায় পড়ে। তো চলো বেশি দেরি করে না করে আমরা গল্পটি শুরু করি। স্যার মোহনলাল looked at himself in the mirror of first class waiting room at the railway station. তো গল্পটা শুরু হচ্ছে একটা রেলওয়ে স্টেশনের ওয়েটিং রুমে। সেই ওয়েটিং রুমে একজন ব্যক্তি আছে, সেই ব্যক্তির নাম হচ্ছে স্যার মোহনলাল। তো স্যার মোহনলাল কী করছে, নিজেকে দেখছে। স্যার মোহনলাল লুকড অ্যাট হিমসেলফ, তো নিজেকে দেখছে। কী করে নিজেকে দেখছে? ইন দ্য মিরর, আয়নায়। তো আয়না আছে অফ ফার্স্ট ক্লাস ওয়েটিং রুম। তো ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে, যে ওয়েটিং রুমে বসে আছে প্ল্যাটফর্মে, সেই ওয়েটিং রুমে একটা আয়না আছে, সেই আয়নায় নিজেকে দেখছে স্যার মোহনলাল। দ্য মিরর ওয়াজ অবভিয়াসলি মেড ইন ইন্ডিয়া। আর যে আয়নাটা, সেই আয়নাটা নিশ্চিতভাবে ইন্ডিয়ান তৈরি, ভারতে তৈরি হয়েছে। তো এটা অ্যাকচুয়ালি স্যার মোহনলাল ভাবছে। স্যার মোহনলাল হচ্ছে ইন্ডিয়ান কোনো কিছু এবং ইন্ডিয়ান মানুষজনের প্রতি তার একটা বিতৃষ্ণা আছে, তিনি পছন্দ করেন না। ইন্ডিয়ান মানেই খারাপ তার মনের ধারণা, আর বিদেশি মানেই ভালো। তিনি তাই বিদেশি সব কিছু পছন্দ করেন, বিদেশি কালচার, বিদেশি সব কিছু। তাই জন্য আয়নাটা দেখে তার প্রথমেই মনে একটা খারাপ ভাব জন্মালো যে নিশ্চয়ই আয়নাটা ইন্ডিয়ান তৈরি, কারণ তিনি ইন্ডিয়ান পছন্দ করে না। আয়নাটা কিছু খারাপ দেখেছে, তার জন্য এটা ভাবলো। কেন এটা ভাবলেন পরের লাইনে আমরা বুঝতে পারবো। দ্য red oxide at its back had come off at several places and long lines of translucent glass cut across its surface. এই কারণে তিনি এটাকে ভাবলেন। কারণটা কি, যে আয়নার পিছনে যে রেড অক্সাইড থাকে, আয়নার পিছনে যে লাল রঙটা লাগানো থাকে, সেটা হচ্ছে রেড অক্সাইড। সেই রেড অক্সাইডটা কী হচ্ছে, হ্যাড কাম অফ সেভারাল প্লেসে, সেভারাল মানে বিভিন্ন জায়গা থেকে বেরিয়ে এসছে, মানে দেখতে পাওয়া যাচ্ছে। আয়নাটা দেখতে গিয়ে রেড অক্সাইড দেখতে পাওয়া যাচ্ছে, মানে আয়নাটা ক্ষয় হয়ে গেছে অ্যাকচুয়ালি। অ্যান্ড আর কি আছে, লং লাইন্স অফ ট্রান্সলুসেন্ট গ্লাস বলতে অস্বচ্ছ, যে গ্লাসগুলো পরিষ্কার না, অস্বচ্ছ। তাহলে এই যে আয়নাটা আছে, সেই আয়নাটা হচ্ছে ট্রান্সলুসেন্ট, অস্বচ্ছ গ্লাস। তার উপরে আবার লম্বা লম্বা দাগ পড়ে আছে। কাট অ্যাক্রস ইজ সারফেস মানে আয়নাটার উপরিতলটাকে বলা হচ্ছে সারফেস হচ্ছে উপরিতল। তো সেই আয়নার উপরিতলে অস্বচ্ছ আয়নাটার উপরিতলে বিভিন্ন ধরনের দাগ একে অপরকে কাট করেছে। কাট অ্যাক্রস মানে এরকম করে দাগ আছে আয়নার উপরে, এইদিকে এইটাকে বলা হয় কাট অ্যাক্রস, এদিকেও যাচ্ছে এদিকেও যাচ্ছে, এইভাবে বিভিন্ন রকমের দাগ পড়ে আছে আয়নাটার উপরে। স্যার মোহন স্মাইলড অ্যাট মিরর উইথ অ্যান এয়ার অফ পিটি। তো এয়ার অফ পিটি মানে হচ্ছে ভঙ্গি, কিসের ভঙ্গিতে না, দয়ার ভঙ্গিতে। তো স্যার মোহনলাল আয়নাটার দিকে তাকালো, স্মাইল করলে, একটা হাসি দিল, দয়ার ভঙ্গিতে হাসি দিল। বেচারা ইন্ডিয়ান জিনিস, আর কী হবে, এরকম একটা ভাব দেখে স্মাইল দিল। অ্যান্ড প্যাট্রোনেজ, আর ভাবটার মধ্যে ছিল দয়া ছিল, অ্যান্ড প্যাট্রোনেজ ছিল পৃষ্ঠপোষকতা ছিল। তো স্যার মোহনলাল আয়নাটার দিকে তাকিয়ে দয়া এবং পৃষ্ঠপোষকতার ভঙ্গিতে হাসলো। ইউ আর সো ভেরি মাচ লাইক এভরিথিং এলস ইন দিস কান্ট্রি। তো এবার আয়না সম্পর্কে স্যার মোহনলাল মন্তব্য করছে, ইউ আর সো ভেরি মাচ লাইক এভরিথিং এলস, অন্য সব কিছুর মতোই তুমি, ইন দিস কান্ট্রি, আমাদের এই দেশে অন্য সব কিছুর মতো তুমিও। এই আয়নাটাকে বলছে তুমিও অন্য সব কিছুর মতোই, আমাদের দেশে যেরকম হয়। কীরকম না, ইনএফিসিয়েন্ট, অদক্ষ, কাজে কোনো দক্ষতা নেই, কোনো কিছু পারো না, নিজের কাজটা পালন করতে পারো না। ডার্টি, সব কিছু আমাদের দেশে যেরকম ডার্টি।
ইনডিফারেন্স, কোনো কিছুতে কারো ভ্রুক্ষেপ নেই, উদাসীন। আমাদের আর সব কিছু যেরকম আমাদের ভারতবর্ষে বাকি সমস্ত কিছু যেরকম এফিসিয়েন্ট, ডার্টি, ইনডিফারেন্স, সেরকম তুমিও একই টাইপেরই আয়নাটাকে বলছে। সে বিড়বিড় করে এটা বললো, মানে আয়নাটাকে সে অ্যাকচুয়ালি আয়না এবং ভারতবাসীকে সে অপমান করলো, কারণ তিনি ভারতবাসীর কিছুই পছন্দ করেন না, যদি তিনি ভারতীয়। দ্য মিরর স্মাইল ব্যাক অ্যাট স্যার মোহন। তো যেহেতু স্যার মোহন আয়নাটার দিকে তাকিয়ে হেসেছিল, আয়নাটাও তাকে হাসিটা ফিরিয়ে দিল। ইউ আর এ বিট অফ অল রাইট ওল্ড চ্যাপ, ইট সেড মানে এখানে আয়নার কথা বলা, আয়নাটা বললো, আয়নাটা বলে না তো অ্যাকচুয়ালি মোহনলাল এটা ভাবছে যে আয়নাটা আমাকে এই কথাটা বলছে, মানে নিজের প্রশংসাটা ভাবছে যে আয়না যদি বলতে পারতো তাহলে আমাকে এই কথাটাই বলতো। কি বলতো? ইউ আর এ বিট অফ অল রাইট ওল্ড চ্যাপ, বৃদ্ধ যুবক, যে তুমি সব কিছু দিক দিয়ে ঠিকঠাক। বিট অফ অল রাইট, তোমার সব কিছুই ঠিকঠাক, পারফেক্ট। ওল্ড চ্যাপ, যেহেতু মোহনলালের বয়স অনেক বেশি, মানে খুব বৃদ্ধ না হলে ইয়াং না, তো তাই জন্য ওল্ড চ্যাপ বলা হচ্ছে, বৃদ্ধ বালক। নিজেকে বলছে অ্যাকচুয়ালি, এটা ভাবছে। ডিস্টিংগুইশড, ডিস্টিংগুইশড, এফিসিয়েন্ট, ইভেন হ্যান্ডসাম। তো কীরকম, কীভাবে অলরাইট তুমি, না তুমি ডিস্টিংগুইশ মানে সবার থেকে আলাদা, সব দিক থেকে তুমি আলাদা। এফিসিয়েন্ট, সব কিছু তো দক্ষ, সব কিছু করতে পারো। ইভেন হ্যান্ডসাম, এমনকি হ্যান্ডসামও। বয়স হলে কী হবে, এখনও তুমি হ্যান্ডসাম আছো। এটা ও নিজে ভাবছে, ও ভাবছে আয়না আমাকে যদি কথা বলতে পারো বা 5টা লোক যদি আমাকে দেখে তাহলে আমাকে এইগুলোই বলবে। দ্যাট নিটলি ট্রিমড মুস্টাচ, নিটলি ট্রিম মানে সুন্দর করে কাটা, ট্রিম করা আমরা বলি সেভিং করা, ট্রিম করা। নিটলি ট্রিম, সুন্দর করে কাটা, মুস্টাচ, গোঁপ। দ্য শ্যুট ফ্রম স্যাভাইল রো, যে স্যুটটা পরে আছে সেই স্যুটটা কোথা থেকে নেওয়া হয়েছে? স্যাভাইল রো হচ্ছে একটা জায়গা, লন্ডনে একটা রাস্তার নাম, যেখান থেকে বিখ্যাত পোশাক তৈরি হয় পুরুষদের জন্য। তো সেই বিখ্যাত জায়গা থেকে বিখ্যাত একটা স্যুট কিনে পরে আছে। তাহলে তোমার তো সুন্দর করে গোঁপ ছাঁটাই করা আছে, একটা স্যাভাইল রো থেকে স্যুট কিনে সেটা পরেছো, উইথ কার্নেশন ইন বটম হল, আর শ্যুটের বটম হলে যে বোতামে যে ছিদ্র আছে সেখানে কার্নেশন মানে ছোটো ফুল লাগানো আছে। দ্য অ্যারোমা হচ্ছে সেন্ট, সুগন্ধি। অ্যারোমা অফ ইউডিক কোলন হচ্ছে একটা ব্র্যান্ডের নাম। তো ইউডিক কোলন ব্র্যান্ডের অ্যারোমা সেন্ট মারা আছে, পারফিউম। ট্যালকম পাউডার মাখা আছে, অ্যান্ড সেন্টেড সোপ, এবং সেন্টেড সোপ দিয়ে স্নান করা আছে। অল অ্যাবাউট ইউ, তোমার সব কিছুই তো পারফেক্ট। এটা ও নিজে ভাবছে যে আমার গোপটা একদম নিটলি ট্রিম করা আছে, আমি যে স্যুটটা পরেছি সেটা স্যাভাইল রোজ স্যুট, আর আমার স্যুটের বোতামের ছিদ্রে কার্নেশন ছোটো ফুল লাগানো আছে। আমি ব্র্যান্ডেড পারফিউম ইউজ করেছি। কি ব্র্যান্ড? ইউ ডে কোলন ব্র্যান্ডের পারফিউম ইউজ করছি, ট্যালকম পাউডার ইউজ করেছি, সেন্টেড সাবান ইউজ করেছি। তো সব কিছু আমার একদম পারফেক্ট। ইয়েস ওল্ড ফেলো, হ্যাঁ বৃদ্ধ মানুষ। ইউ আর আ বিট অফ অলরাইট, একদম তুমি ঠিকঠাক। এটা নিজেরই প্রশংসা করছে, ও নিজেকেই ভাবছে যে আয়নাটা আমাকে কতটা বলছে আমাকে দেখে, যদি আয়না কথা বলতে পারতো। স্যার মোহন থ্রু আউট থ্রু আউট মানে উঁচু করলো। এবার আয়নাতে নিজের চেস্টটা দেখার জন্য, বুকটা দেখার জন্য একটু উঁচু হয়ে আসলো। থ্রু আউট মানে একটু এগিয়ে আসলো। স্মুথ হিজ ভ্যালুয়েবল টাই, স্মুথ মানে ঠিক করা, যে টাইটা আমরা যে মানুষ টাই পরে তারা টাইটাকে বারবার হাত দিয়ে টাইট করে, লুজ করে, এটা ঠিক করা, ঠিক জায়গায় করে রাখে। তো সেটাই করছে। স্মুথ হিজ ভ্যালুয়েবল টাই, যে টাইটা পরেছে সেই টাইটা আবার ভ্যালুয়েবল টাই, সাধারণ টাই না। ভ্যালুয়েবল টাই মানে, তো ব্যালিউল হলো একটা অক্সফোর্ডের কলেজ, অক্সফোর্ডের অনেকগুলো কলেজ আছে, তার মধ্যে ব্যালিউল হচ্ছে একটা বিখ্যাত কলেজ, পুরনো কলেজ। আর ব্যালিউলে যে ছেলেগুলো পড়াশোনা করে তারা যে টাইটা পড়ে সেই টাইটাকে বলা হয় ব্যালিউল টাই। তার মানে স্যার মোহনলাল অক্সফোর্ড থেকে পড়াশোনা করে এসছে, অক্সফোর্ডে ব্যালিউল কলেজ থেকে পড়াশোনা করেছে। তার জন্য স্যার মোহনলাল অক্সফোর্ডে থেকেছে, বিদেশে থেকেছে বলে ও বিদেশে সব কিছু পছন্দ করে, তিনি ইন্ডিয়ান কিছু পছন্দ করে না। সব কিছু বিদেশের কালচার, বিদেশের মতো থাকা, বলা, চলা সব কিছু তিনি বিদেশেরই পছন্দ করেন, ইন্ডিয়ান কিছু পছন্দ করেন না। তো তার যে ব্যালিউল টাই ছিল সেটাকে তিনি ঠিক করে লাগালেন। কতবার ঠিক করলেন সেখানে রয়েছে ফর 10th টাইম। 10th মানে হচ্ছে অনেকবার, অসংখ্যবার, তিনি বারবার টাইটাকে ঠিক করছেন 10th টাইম। তারপর ঠিক করার পর ওয়েভড আ গুড বাই টু দ্য মিরর, ওয়েভ আর গুড বাই মানে বিদায় জানালো, মিররটাকে বিদায় জানালো।
দিয়ে হি গ্ল্যান্সড অ্যাট হিজ ওয়াচ, তারপরে ঘড়ির দিকে তাকালো। দেয়ার ওয়াজ স্টিল টাইম ফর এ কুইক, দেখলো যেখানে এখনও অল্প একটু টাইম আছে, স্টিল টাইম, এখনও সময় আছে। কিসের জন্য না, ফর এ কুইক অন। ফর এ কুইক মানে ছোট্ট একটা হয়ে যাবে, ছোট্ট একটা হয়ে যাবে মানে ছোট্ট একটা পেক হয়ে যাবে। তিনি অ্যাকচুয়ালি মদ খাবেন এবার, যেহেতু বিদেশে থেকেছে, মদ টদ খাওয়ার কালচার আছে, এগুলো নর্মাল ব্যাপার। তো কুইক অন হয়ে যাবে এখানে, সেটাই বলতে চাইছে। তারপরে ডাক দিল, কই হে বলে চিৎকার করে ডাক দিল। ডাক শুনে কি হলো, বেয়ারার, একজন বেয়ারার ছিল, সে ইন হোয়াইট লিভারি অ্যাপিয়ার থ্রু এ ওয়্যার গজ ডোর। তো একটা বেয়ারার ছিল যে হোয়াইট ইউনিফর্ম পরেছিল, লিভারি মানে ইউনিফর্ম, তো ইউনিফর্ম পরেছিল সাদা রঙের। অ্যাপিয়ার মানে আসলো, ভিতরের দিকে ঢুকলো। থ্রু এ ওয়্যার গজ ডোর, তো একটা দরজা ছিল যেটা তারের তৈরি, ওয়্যার গজ মানে হচ্ছে তারের তৈরি দরজা, সেই দরজা দিয়ে ভিতরে আসলো একটা বেয়ারা। যখন বেয়ারাটা ঢুকলো তখন তাকে বলা হলো এক ছোটা, মানে একটা ছোটা বানাও, একটা ছোটা পেক বানাও আমার জন্য। অর্ডার স্যার মোহন অর্ডার দিল। অ্যান্ড স্যাঙ্ক ইনটু এ লার্জ কেন চেয়ার, স্যাঙ্ক মানে হচ্ছে ডুবে যাও, মানে একটা বড় কেন চেয়ার মানে হচ্ছে বেতের তৈরি একটা চেয়ার ছিল। তো চেয়ারে একদম আরাম করে বসলো, স্যাঙ্ক ইনটু মানে একদম আরাম করে গা ঠেসিয়ে বসলো, দিয়ে শোয়ার মতো অ্যাকচুয়ালি বসলো। টু ড্রিঙ্ক, পান করার জন্য, মানে আরাম করে বসে পান করতে লাগলো। এবং টু রুমিনেন্ট, এবং ভাবতে আরম্ভ করলো, মদ পান করছে আর ভাবছে, গভীর চিন্তা করছে। আউটসাইড দ্য ওয়েটিং রুম, আর ওয়েটিং রুমের বাইরে স্যার মোহনলালস লাগেজ লে পাইল্ড, তো স্যার মোহনলাল যে লাগেজ ছিল সেগুলো পাইল মানে জমা ছিল, একটার উপর সাজানো ছিল, একটার পর একটা। পাইল্ড অ্যালং দ্য ওয়াল, তো দেওয়ালের পাশে জমা ছিল তার লাগেজগুলো। অন এ স্মল গ্রে স্টিল ট্র্যাঙ্ক লক্ষ্মী লেডি মোহনলাল স্যাট, তো একটা ছোট গ্রে স্টিল ট্র্যাঙ্ক, তো স্টিলের একটা ছিল, বাক্স ছিল ছোট, তার উপরে কী ছিল, লক্ষ্মী বলে একজন মহিলা, সেটা কে না লেডি মোহনলাল বলতে মোহনলালের ওয়াইফ, স্যার মোহনলালের ওয়াইফ। স্যাট বসেছিল, তাহলে ওই স্টিল ট্র্যাঙ্কের উপরে তার ওয়াইফ লক্ষ্মী বসেছিল, বসে কী করছিল, চিউইং বিটেল লিপ, পান চেবাচ্ছিল, বিটেল লিপ মানে পান। অ্যান্ড ফ্যানিং হার্টসেলফ উইথ আ নিউজ পেপার, এবং একটা নিউজ পেপার দিয়ে হাওয়া করছিল, প্ল্যাটফর্মে যেরকম হয় নিউজ পেপার দিয়ে হাওয়া করে, তো সেরকম হাওয়া করছিল। সি ওয়াজ শর্ট অ্যান্ড ফ্যাট অ্যান্ড ইন হার মিডিল 40s, তো তিনি হচ্ছে বেঁটে টাইপের, শর্ট অ্যান্ড ফ্যাট এবং মোটা, তার বয়স প্রায় 40-এর মাঝামাঝি। সি ওর আ ডার্টি হোয়াইট শাড়ি উইথ আ রেড বর্ডার, তো তিনি কি পরে আছেন, তিনি পরে আছেন একটা নোংরা সাদা শাড়ি, যে শাড়ির একটা লাল রঙের বর্ডার আছে। অন অন সাইড অফ আর নোজ, তো তার নাকের যে দুটো সাইড হয়, দুটো ফুটো আছে, তো একটা ফুটোতে তিনি কী পরে আছেন, অন সাইড অফ হিজ নোজ, একটা নাকের একদিকে গ্লিস্টেন মানে চকচক করছে, নাকের একদিকে গ্লিস্টেন চকচক করছে, এ ডায়মন্ড নোজ রিং, নাকের একদিকে তার একটা যে ডায়মন্ড নোজ রিং আছে, মানে হীরের নাক আছে, নাক চাবি বলি আমরা যেটা, সেটা চকচক করছে, তো তার মানে তিনি একটা নাকের পরে আছেন, আর সেটা ডায়মন্ডের তৈরি। অ্যান্ড সি হ্যাড সেভারেল গোল্ড ব্যাঙ্গেলস অন হার আর্মস, তো গোল্ড ব্যাঙ্গেলস মানে সোনার চুড়ি, ব্যাঙ্গেলস মানে চুড়ি, সেভারেল মানে বেশ কয়েকটি তার সোনার চুড়ি পরে আছে তার হাতে, আর্মস মানে হাতে। সি হ্যাড বিন টকিং টু দ্য বেয়ারার আনটিল স্যার মোহন হ্যাড সামান্ড হিম ইনসাইড, তো এতক্ষণ পর্যন্ত সে কী করছিল, বেয়ারার সঙ্গে কথা বলে এসেছিল, হ্যাড বিন টকিং, বেয়ারার সঙ্গেই কথা বলছিল, আনটিল মানে যতক্ষণ পর্যন্ত না স্যার মোহন হ্যাড সামান মানে ডাকা, সামান মানে ডাকলো, হিম মানে হচ্ছে বেয়ারাকে, যতক্ষণ না বেয়ারাকে ভিতরে ডাকলো ততক্ষণ পর্যন্ত লক্ষ্মী বেয়ারার সঙ্গে কথা বলছিল। অ্যাজ সুন অ্যাজ হি হ্যাড গান, যে মাত্র বেয়ারায় চলে গেল, সি হেল্ড মানে ডাকা, সে ডাকলো পাসিং রেলওয়ে কুলি, একজন রেলওয়ে কুলি পাস দিয়ে যাচ্ছিলো, সেই কুলিটাকে ডাকলো। তো বেয়ারা যেই মাত্র ঢুকে গেল সেই মাত্র সে একটা রেলের কুলিকে ডাকলো, ডেকে জিজ্ঞেস করছে হোয়ার ডাজ দ্য জার্না স্টপ, জার্না কম্পার্টমেন্টটা কোথায় থামে, জার্না মানে হচ্ছে লেডি কম্পার্টমেন্ট, তো লেডি কম্পার্টমেন্টটা কোথায় থামে। তো কুলি বলছে রাইট অ্যাট দ্য এন্ড অফ দ্য প্ল্যাটফর্মের শেষ প্রান্তে, প্ল্যাটফর্মটা যেখানে শেষ হচ্ছে সেখানেই লেডি মানে একদম শেষ দিকে লেডি কম্পার্টমেন্টটা থাকে।
কুলি ফ্ল্যাটেন হিজ টারবান, ফ্ল্যাটেন মানে পাতলা করলো, আলগা করলো, হিজ টারবান তার পাগড়ি, যে পাগড়িটা পরেছিল কুলি সেই পাগড়িটা আলগা করলো। কেন আলগা করলো? টু মেক আ কুশন, এটা কুশন করা মানে মানে গদির মতো করার জন্য আলগা করলো, গদির মতো করলো, মাথায় কিছু চাপাবে বলে, যাতে করে একটু মানে মাথায় ব্যথাটা না হয়, যেরকম করে কুলিরা অ্যাকচুয়ালি। তার পাগড়িটা খুলে মাথায় গদির মতো কুশনের মতো করলো তার পাগড়িটা। হোস্টেড দ্য স্টিল ট্র্যাঙ্ক, তারপরে কী করলো? হোস্টেড মানে মাথায় উপরে রাখলো, মাথার উপরে রাখলো ওই স্টিল ট্র্যাঙ্কটা, যে ট্র্যাঙ্ক ওপরে লক্ষ্মী বসেছিল, অন হিজ হেড তার মাথায়। অ্যান্ড মুভ ডাউন দ্য প্ল্যাটফর্ম, এবং প্ল্যাটফর্ম ধরে হাঁটতে লাগলো। লেডিলাল পিকড আপ হার ব্রাশ টিফিন ক্যারিয়ার, তো লেডিলাল কী করলো মানে লক্ষ্মী কী করলো? তার ব্রাশ টিফিন ক্যারিয়ার, ব্রাশ মানে হচ্ছে তামার তৈরি টিফিন বাক্স যেটা ছিল সেটা নিল, নিয়ে হাঁটতে লাগলো। অ্যান্ড অ্যাম্বেল্ড মানে হচ্ছে ধীরে ধীরে হাঁটা, আস্তে আস্তে হাঁটতে লাগলো। অ্যালং বিহাইন্ড হিম, তার পিছু পিছু, কুড়িটার পিছু পিছু তার নিজের টিফিন বক্স যেটা ছিল সেটাকে নিল এবং আস্তে আস্তে হাঁটতে আরম্ভ করলো। অন দ্য ওয়ে সি স্টপ বাই হকার্স, তো যখন অন দ্য ওয়ে মানে চলতে চলতে, তার রাস্তায় যে প্ল্যাটফর্ম ধরে চলছিল, যেতে যেতে কী করলো? সে একবার থেমেছিল, সি স্টপ দাঁড়ালো, কোথায় দাঁড়িয়েছিল? বাই দ্য হকার্স স্টল, একটা হকার্সের দোকান ছিল, সেই হকার্সের দোকানের পাশে দাঁড়িয়েছিল। কেন দাঁড়িয়েছিল? টু রিপ্লেনিশ মানে হচ্ছে ভরা, কোনো কিছু ভর্তি করা, ফাঁকা জায়গা ভর্তি করা। তো কি রিপ্লেনিশ করতো? হার সিলভার বেটেল লিপ কেস, তো তার যে সিলভারের মানে রূপোর তৈরি বেটেল লিপ কেস, বেটেল মানে হচ্ছে পান, বেটেল লিপ মানে হচ্ছে পান পাতা, পানের পাতা রাখার যে তার সিলভারের পানদানি ছিল সেটা রিপ্লেনিশ করার জন্য, সেটা ভর্তি করার জন্য, মানে নিশ্চয়ই তার পানদানিটা ফাঁকা হয়ে গেছিলো, তার জন্য সে হকার্স স্টলের কাছে দাঁড়ালো, সেখান থেকে রিপ্লেনিশ করলো মানে ওটা ভর্তি করলো তার পানদানিটা, কয়েকটা পান কিনে নিল। অ্যান্ড দেন জয়েন্ট দ্য কুলি, তারপরে আবার কুলির সঙ্গে হাঁটতে লাগলো। সি স্যাট ডাউন অন হার স্টিল ট্র্যাঙ্ক হুইচ দ্য কুলি হ্যাড পুট ডাউন অ্যান্ড স্টার্টেড টকিং টু হিম, তো সে কী করলো? স্যাট ডাউন অন হার স্টিল ট্যাঙ্ক, তারপর সে আবার স্টিল ট্যাঙ্ক উপরে বসে পড়লো, যে স্টিল ট্যাঙ্কটা কুলিটা পুট ডাউন মানে রেখে দিয়েছিল, মানে রেখে দেওয়ার পরে সে আবার ওটার উপরে বসে পড়লো। অ্যান্ড স্টার্টেড টকিং টু হিম, এবং তার সঙ্গে কুলির সঙ্গে সে কথা বলতে লাগলো। আর দ্য ট্রেনস আর ভেরি ক্রাউডেড অন দিস লাইন, তো বলছে এই লাইনে কি ট্রেন সবসময় খুব ভিড় থাকে? ট্রেনে জিজ্ঞেস করছে, ট্রেনে কি খুব ভিড় থাকে? দিস ডেজ অল ট্রেনস আর ক্রাউডেড, তো কুলি উত্তর দিচ্ছে আজকাল সব ট্রেনেই ভিড় থাকে। বাট ইউ উইল ফাইন্ড রুম ইন দ্য জানানা, তো ফাইন্ড রুম মানে হচ্ছে সিট, তো আপনি জানানা মানে লেডি কম্পার্টমেন্টে আপনি সিট পেয়ে যাবেন। দেন আই মাইট অ্যাজ ওয়েল গেট ওভার দ্য বদার অফ ইটিং, তো তারপরে এটা লক্ষ্মী বলছে তাহলে যে বদার অফ ইটিং, মুক্তি পাওয়া উচিত, বদার অফ ইটিং খাবারের যে ঝামেলা, সেই ঝামেলা থেকে আমার এখন মুক্তি পাওয়া উচিত। মানে ও ভেবেছিল যে ট্রেনে উঠে খাওয়া দাওয়া করবো, তো ট্রেনে উঠে খাওয়া দাওয়া যেহেতু বললো যে ভিড় হয়, তো তার জন্য সে বলছে তাহলে খাবারের যে ঝামেলা, এই কাজটা বদার অফ ইটিং, খাবারের যে ঝামেলার কাজ, সেই কাজটা থেকে এখনই মুক্তি পাওয়া উচিত, মানে খাবার কাজটা এখনই সেরে ফেলা উচিত। লেডিলাল ওপেন দ্য ব্রাশ ক্যারিয়ার, তো লেডিলাল কী করলো এবার? যেহেতু খাবার ঝামেলাটা ও বললো আগে সেরে ফেলবে, তার জন্য কী করলো? এবার খেতে আরম্ভ করলো। তো ও তার যে টিফিন ক্যারিয়ার ছিল, ব্রাশ ক্যারিয়ার, সেটা খুললো আর টুক আউট এ বান্ডেল অফ ক্র্যাম্প চাপাটি, এক বান্ডিল ক্র্যাম্প চাপাটিস মানে এক রুটি। তো ক্র্যাম্পড মানে হচ্ছে চার পাঁচখানা রুটিকে গোল করে রাখাটাকে ক্র্যাম্প বলা হয়। চার পাঁচখানা রুটি পরপর রেখেছে, দিয়ে সেটাকে এগ রোলের মতো গোল করে রেখেছে, তো সেটাকে বলা হয় ক্র্যাম্পড। তো ওইরকম কয়েকটা চাপাটিস ছিল, এক বান্ডিল চাপাটিস ক্র্যাম্প করা ছিল, সেটা বের করলো। অ্যান্ড সাম ম্যাঙ্গো পিকেলস, আর তার সঙ্গে কিছু আমের আচার বের করলো। হোয়াইল সি এট, যখন তিনি খাচ্ছিলেন, দ্য কুলি স্যাট অপোজিট হার, কুলি তার বিপরীত দিকে বসেছিল। অন হিজ হঞ্চেস মানে পিছনের শেষ অংশ, তো হঞ্চেসের ওপরে ভর করে পিছন দিকে বসেছিল, মানে উবু হয়ে বসেছিল অ্যাকচুয়ালি আমরা বলতে পারি কুলিটা। তার অপোজিট দিকে মহিলাটা লক্ষ্মী যেদিকে খাচ্ছিল তার বিপরীত দিকে, আর বসে বসে সে কী করছিল? ড্রয়িং লাইন্স ইন গ্রাভেল উইথ হিজ ফিঙ্গার, তো তার আঙুল দিয়ে লাইন ড্র করছিল। গ্রাভেল মানে যে ছোটো ধুলো বালি পড়ে থাকে তার উপরে, প্ল্যাটফর্মে ধুলো বালি ছিল, সেই ধুলো বালিতে লাইন দিয়ে আঙুল দিয়ে লাইন করছিল, ড্র করছিল। আর ইউ ট্রাভেলিং অ্যালোন সিস্টার, তারপরে সে নিজে জিজ্ঞেস করলো, কুলিটা জিজ্ঞেস করলো লক্ষ্মীকে সিস্টার বোন বলে সম্বোধন করে, যে আপনি কি একাই ট্রাভেল করছেন? তো
তো তার উত্তরে বলছে নো আই অ্যাম উইথ মাই মাস্টার ব্রাদার। তো ও যখন কুলিটা যখন লক্ষ্মীকে সিস্টার বললো তখন লক্ষ্মী কুলিটাকে ব্রাদার বলে সম্বোধন জানালো, বললো না আমি আমার মাস্টারের সঙ্গে আছি, আমি আমার হাজব্যান্ডের সঙ্গে আছি। হি ইজ ইন দ্য ওয়েটিং রুম, কারণ আমরা আগেই প্রথমেই পড়েছি সে ওয়েটিং রুমে অপেক্ষা করছে। হি ট্রাভেলস ফার্স্ট ক্লাস, যেহেতু সে ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে অপেক্ষা করছে মানে তিনি ফার্স্ট ক্লাসে যাবেন, ফার্স্ট ক্লাসে ট্রাভেল করবে। হি ইজ এ ভাইজিয়ার, তিনি একজন ভাইজিয়ার মানে অফিসিয়াল, বড় উচ্চ পদস্থ অফিসিয়াল। ভাইজিয়ার, ভাইজিয়ার মানে হচ্ছে কোনো একজন উচ্চ পদস্থ অফিসার। অ্যান এ ব্যারিস্টার, এবং তিনি উকিল একটা, তিনি একটা উচ্চ পদস্থ উকিল। হি মেড সো মেনি অফিসার্স অ্যান্ড ইংলিশম্যান ইন দ্য ট্রেন অ্যান্ড আই অ্যাম অনলি আ নেটিভ ওম্যান। তো বলছে তিনি ট্রেনে যাবেন এবং তার সঙ্গে অনেক অফিসারদের সঙ্গে দেখা করবেন ট্রেনের কম্পার্টমেন্টে। তারপরে ইংলিশম্যান থাকবে মানে ইংল্যান্ডের মানুষজন থাকবে, বিদেশি মানুষজন থাকবে ট্রেনে। আর আমি কি, আমি একটা সাধারণ নেটিভ ওম্যান। নেটিভ মানে হচ্ছে দেশীয় ভাষা ব্যবহার করে, মানে গেঁয়ো টাইপের অ্যাকচুয়ালি বলতে চাই, আমি তো গেঁয়ো টাইপের মহিলা। আর ও হচ্ছে বড় অফিসিয়াল, আমার স্বামী উচ্চপদস্থ অফিসিয়াল, ট্রেনে যাবে ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে, সেখানে বড় বড় অফিসার থাকবে, ইংলিশম্যান থাকবে, বিদেশি মানুষজন থাকবে, আর আমি তো সাধারণ দেশি গ্রাম্য মানুষ। আই কান্ট আন্ডারস্ট্যান্ড ইংলিশ, আমি তো ইংরেজি আমি বুঝি না, ইংরেজি বুঝতে পারি না। অ্যান্ড ডোন্ট নো দেয়ার ওয়েস, এবং তাদের ওয়েও বুঝি না। ওয়ে মানে তাদের চাল চলন, হাব ভাব, কথা বলা সব কিছু তাদের আলাদা, সেই ভঙ্গিও আমি বুঝি না। সো আই কিপ টু মাই জানা ইন্টার ক্লাস, তাই আমি ঠিক করেছি যে আমি ইন্টার ক্লাসেই যাবো, লেডিস কম্পার্টমেন্টেই যাব। ল্যাসমি চ্যাটেড অ্যাওয়ে মেরিলি, চ্যাটেড অ্যাওয়ে মানে কথা বলতে আরম্ভ করা, চ্যাটিং যেটা আমরা এখন খুব কমন শব্দ। চ্যাটেড অ্যাওয়ে তার সঙ্গে কথা বলতে আরম্ভ করলো, মেরিলি মানে হ্যাপিলি আনন্দ সহকারে। সি ওয়াজ ফন্ড অফ লিটিল গসিপিং, তো ফন্ড অফ মানে আসক্ত, কোনো কিছু করতে পছন্দ করা। তো সি ওয়াজ ফন্ড অফ, তিনি কিসে আসক্ত, কী পছন্দ করেন, লিটিল গসিপিং, তো অল্প কথা বলতে মানে গসিপিং করতে পছন্দ করেন। অ্যান্ড হ্যাড নো অন টু টক টু অ্যাট হোম, তো বাড়িতে কিন্তু আবার গল্প করার কেউ নেই, তিনি গল্প করতে, লক্ষ্মী গল্প করতে পছন্দ করে, আর বাড়িতে কারোর সঙ্গে গল্প করতে পায় না, গল্প করার কেউ নেই। হার হাজব্যান্ড নেভার হ্যাড এনি টাইম টু স্পেয়ার ফর হার, তো তার স্বামী যে আছে তার কাছে কখনোই সময় থাকে না তার সঙ্গে কাটানোর, লক্ষ্মীর সঙ্গে যে সময় কাটাবে সেই সময়টা তার হাজব্যান্ডের নেই। সি লিভড ইন এ আপার স্টোরে, তো লক্ষ্মী কোথায় থাকে, উপর তলায়, আপার স্টোরে মানে উপরের তলায় থাকে, অফ দ্য হাউস বাড়ির। অ্যান্ড হি মানে হচ্ছে মিস্টার মোহনলাল, অন দ্য গ্রাউন্ড ফ্লোর, মিস্টার মোহনলাল কোথায় থাকে, গ্রাউন্ড ফ্লোরে থাকে, নিচের তলায় থাকে। হি ডিড নট লাইক দ্য পোর ইলিটারেট রিলেটিভস হ্যাঙ্গিং অ্যারাউন্ড হিজ বাংলো, সো দে নেভার কেম, তো মিস্টার মোহনলাল পছন্দ করে না যে তার লক্ষ্মীর গরিব অশিক্ষিত আত্মীয় স্বজনরা তার বাংলোর সামনে ঘুরঘুর করুক। তো যেহেতু মিস্টার মোহনলাল পছন্দ করেন না যে লক্ষ্মী যে গরিব দরিদ্র অশিক্ষিত আত্মীয় স্বজন আছে তারা তার বাংলোর সামনে ঘুরঘুর করুক, শো দে নেভার কেম, তাই তার আত্মীয়রা কখনো আর আসে না। হি কেম আপ টু হার অন সিনে হোয়াইল, তো মাঝে মধ্যে মিস্টার মোহনলাল তার ওয়াইফের কাছে অন সিনে হোয়াইল অ্যাট নাইট, রাত্রেবেলায় মাঝে মধ্যে দেখা করতে যায়। অ্যান্ড স্টেড ফর এ ফিউ মিনিট, এবং কয়েক মিনিট সেখানে তার সঙ্গে থাকে। হি জাস্ট ওয়ার্ডার হার অ্যাবাউট ইন অ্যাংলিসাইড হিন্দুস্তানি, কিন্তু গিয়ে কী করে, শুধুমাত্র তাকে অর্ডার করে, বিভিন্ন বিষয়ে আদেশ দান করে, কেমন করে না অ্যাংলিসাইড হিন্দুস্তানি ভাষায় অর্ডার করে। অ্যাংলিসাইড হিন্দুস্তানি ভাষা মানে হচ্ছে ইংরেজরা যেভাবে হিন্দি বলতো, তুমকো দোগুনা লাগান দেনা পাড়েগা, এই টাইপের অ্যাকচুয়ালি হিন্দি, যেটা আগে ইংলিশরা বলতো, সেই অ্যাংলিসাইড হিন্দুস্তানি ভাষায় অর্ডার দিত, কিছু দিয়ে অর্ডার দিত। আর এ কী করতো, লক্ষ্মী ওবেড প্যাসিভলি, সেগুলো নিষ্ক্রিয়ভাবে পালন করতো। ওবেড মানে পালন করা, আর প্যাসিভলি কোনো বাধা বিরোধিতা করতো না, যা অর্ডার দিত তাই পালন করতো। দিজ নকচার্নাল ভিজিট হ্যাড হাউভার বর্ন অফ ফ্রুট, দিজ নকচার্নাল ভিজিট, নকচার্নাল মানে রাত্রিকালীন, এই যে রাত্রিকালেই দেখা করতে যেত, তো এই দেখার ফলে কোনো ফল হয়নি মানে তারা যে হাজব্যান্ড ওয়াইফ আছে তো তাদের কোনো সন্তান জন্মায়নি, এখানে বোঝাতে চাইছে যে রাত্রিকালে গিয়ে দেখা করতো, কিছু কোয়ালিটি টাইম স্পেন্ড করার পরেও হাজব্যান্ড ওয়াইফ তাদের মধ্যে কোনো সন্তান জন্মায়নি।